সোদপুরের আরও একটা ভালো জায়গায় চলে এলাম আমরা দেখার মতো। এই ঘাটটা হচ্ছে নাম ঘরভবানী ঘাট। আমরা এই যে ঘাটটা চিনতে পারছিলাম না, চিনতে খুব অসুবিধা হচ্ছিল। আসলে আমরা এর সামনেটাই চলে এসেছিলাম, এসে আবার ঘুরে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি গুগল ম্যাপ একটু প্রবলেম করছিল, সেই কারণে। এখানকার একটা মন্দির ছিল, সেই মন্দিরটা আমরা দাঁড়িয়েছিলাম দর্শন করার জন্য। তো ওখানকার লোকজন আমাদের চিনিয়ে দিল এই মন্দিরটা, এবং ওখানে এই যে পার্কটা, এটার তো একটা পার্ক, এই পার্কের সেক্রেটারি বসেছিল ওই জায়গাটায়। তো সে আমাদের বলল কোথা দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি সেইভাবেই আমরা এলাম এবং এখানে এসে পৌঁছালাম। এটাও তাই, একদমই তাই, পাশে গঙ্গার পাশে। এবং এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য খুব দারুণ জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কি সব প্যান্ডেল হচ্ছে, আশা করি কোনো অনুষ্ঠান হবে হয়তো। চারিদিকে পুরো গাছপালা দিয়ে ঘেরা, চরম সুন্দর জায়গা, গরমে একদম স্বস্তির জায়গা যাকে বলে। তো আমরা ঘরভবানী ঘাট ঘোরার পর এই মুহূর্তে এসে পৌঁছালাম ইস্কন মন্দিরে। একদম ঠিক পাশেই, পায়ে হাঁটা পথ, 1 মিনিটও লাগবে না। তো এটা হচ্ছে সোদপুর পানিহাটির ইস্কন মন্দির, পাশে গঙ্গা। আমরা যাব ওই দিকটা, আপাতত এই দিকটা দেখি, তারপর ওই দিকে যাব। এটা হচ্ছে ইস্কন মন্দিরের গঙ্গা ঘাট। এই যে লঞ্চ পারাপার হচ্ছে মানুষজন, আর এখানে কোনো এক ব্যক্তি শ্রাদ্ধ শান্তি করছে তার বাড়ির লোকজন। খুব সুন্দর। এটা একটা শিবের মন্দির।